একটা বালতির মধ্যে 36 টাকা। 36 টাকা একজনেরই করতে হয়। প্রথমে আমরা মালটা দাগাই তারপর মনে করেন কাটিং করি। কাটিং করার পরে দেখা যায় আমরা এরা ছাড়ি, 60টা রিফিল উড়াই, তারপরে জয়েন করি, গোল করি, আবার জয়েন করতে হয়, তারপরে বাস দিতে হয়। বাস দিয়ে মনে করেন আমাদের তার ভরতে হয়, তার বইরা তারপর আবার তলি লই, তলির কামে যাই, তলি লওয়া হয়, তলি খাইল দেওয়া হয়, তারপর মনে করেন তলি লাগানো হয়, তারপরে আবার এটা তলি ফিনিশিং করতে হয়। এইসব মনে করেন আবার বেল লইয়া এই জিনিসটা লইয়া বাস দিতে হয়। বাস দেওয়ার পরে এটা লাগাতে হয়। এটা আমাদের অনেক কাজ। এটা আমাদের গোল করতে হয়। গোল করে তারপরে এটার সাথে লাগাইতে হয় এই কান্ডা মাইরা, এটার সাথে লাগাইতে হয়। তারপরে এই রডটা করি। এখন আমরা পুডিং করে রং করে ছেড়ে দিব। আমাদের এটা মজুরি হলো ডজন প্রতি 220 টাকা। 220 টাকা আমরা পাই। তো সপ্তাহে 3 ডজন মাল লইলে আপনার 660 টাকা আসে। যখন আমরা বড় মাল লই তখন আবার বড় মজুরি। এখানে আমরা এই কাজটা শিখছি, এটা আমাদের কর্ম, এটা আমাদের করে খাইতে হয়। আমরা এখন এই বয়সে অন্য কোনো কাজে যাইতেও পারবো না, যাই আমাদের ওই বেতনটা দেবে না। তো এটাই আমরা করতেছি, কষ্ট হইলে চলে ফিরে খাইতেছি। ডাল ভাত খাই আল্লাহ যত রুগী খাওয়ায় অতটুকুর উপরে আলহামদুলিল্লাহ। এটা আমার দিন সাথে কিছু থাকে না, তারপরে মনে করেন কষ্ট করে চলতে হয়। পুডিং লাগাইতেছি যাতে পানি না পড়ে, পরে রং লাগায় এটা মাল বান্ধে ছেড়ে দিন। এর একটা আপনার 150 থেকে আপনার 160 টাকা 70 টাকা বানাইতে খরচ। মনে করেন একটা বালতিতে আপনার 130 টাকা লাভ হয়েছে আপনার 30 টাকা। যেমন আমার বাপ চাচারা এটা করছে, আর আমার বাপ চাচারা কষ্ট করছে বেদায় আমরা এই কাজটা পাইছিলিস। এই কাজ আইতে চাইনি, তারপরে আইতে চাইনি যে বাপ চাচারা করছে। এখন আবার যদি এই কাজ আমরা করি তাহলে মানুষ আমরাও করবো যে বাপ দাদার রেওয়াজ রাখছে, তারপরে আইতে হয়েছে। আর করতেছি কাম শিখলে কোনোটা হালানি, কাম শিখা কোনোটা হালানি নেই, কাজ করে তো খাইতেছি।